নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে মেঘনাথ গেছে অহনার বাড়িতে। অহনা বলছে এসো এসো। তো মানে ওদের মধ্যে এবার আলোচনা হচ্ছে আর কি, বলছে যে উপালিকে কেন শুধু শুধু ভাসাতে গেলে। তো মেঘনাথ বলছে যে গঙ্গার আশেপাশের সৈন্য সামন্তকে আগে দূরে করবে, যাতে গঙ্গার সাথে মানে গঙ্গার উপর বদলাটা নেওয়া যায়। তো বলছে যে সৈন্য সামন্তকে দূরে করলে সেটা করা যাবে। বলে হ্যাঁ অবশ্যই করা যাবে, তুমি তো অনেক কিছুই করে দেখলে, কিছুই পারলে না, এবার আমার উপরে ছেড়ে দাও। তো বলছে তুমি ব্যাপারটা করলে কি করে, ফাঁসালেটা কি করে। তখন বলছে ওই চারু বলে যে ছেলেটা ছিল, ওই চারু বলে ছেলেটা যে ফোন চেঞ্জ হয়ে গেছিলো, ওটা চারু ছেলেটা ইচ্ছে করে দিয়ে ফোনটা চেঞ্জ করেছিল যখন রূপালী একটু অন্যদিকে ঘোরে তখনই। আর সেখান থেকেই ওই মেঘনাথের একজন কলিগ আছে তাকে দিয়ে মানে ওই মেলে সমস্ত অ্যাক্সেসগুলো নিয়ে নিয়েছিল। আর সেখান থেকে এই ঘটনাটা সূত্রপাত হয়। সেখান থেকে ওই ডুপ্লিকেট কোশ্চেন পেপার নিয়ে ছেলেগুলোকে দেয়, আর সেখান থেকেই উপালিকে ফাঁসায়। তো পুরো ব্যাপারটা বলে বলে বাবা এত কিছু করেছো, ঠিকই আছে। মেঘনাথ বলছে উপালিকে আর কেউ বাঁচাতে পারবে না। আর ওই উপালির বাবার কথা বলছে, মানে জেঠুর কথা বলছে যে ও ঘরের মধ্যে মুখ লুকিয়ে চুপ করে বসে থাকবে। আর এটাই হচ্ছে মেঘনাথের বদলা, তার বাবার বদলাটা নিচ্ছে আর কি। এবার দেখা যাচ্ছে যে কোর্টের বিচার শুরু হয়ে গেছে। এবার বিপক্ষের উকিল বলছে যে এই প্রশ্নপত্র টাকার বিনিময়ে ফাঁস করেছে, সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওনাকে ইন্টারোগেশনও করা হয়েছিল, তবে ইন্টারোগেশনের দ্বারা এটা জানা গেছে যে ওনার কাছ থেকে সঠিক তথ্যটা পাওয়া যায়নি, তার জন্য পুলিশ অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। তো এবার মানে পক্ষের যিনি উকিল আর কি, মানে লালির স্যার, উনি এবার বলছেন। তো উনি বলছেন যে এই উপালি চ্যাটার্জি ইনি 8 বছর ধরে ওই দিগন্ত ভবন একাডেমিতে মানে শিক্ষিকা আর কি, ওখানে উনি চাকরি করছেন। বলছে কেসের তদন্ত চলছে আর চলতেই থাকবে। তার মানে এই নয় যে একজন সম্মানীয় শিক্ষিকা, তাও যিনি এত ভালো একজন শিক্ষিকা, তিনি মানে দেশের শিক্ষার ক্ষেত্রেই বলছে আর কি, ছেলেমেয়ের কথা চিন্তা করেই যে এরকমভাবে শিক্ষিকা একজন ওনাকে আটক করে রাখা হবে, এটা তো হতে পারে না। সেই জন্য উনি জামিনের আবেদন করছেন। তো বিপক্ষের উকিল বলছে যে যিনি টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করতে পারেন তিনি আবার কেমন শিক্ষিকা, তিনাকে সম্মানীয় বলাটারও কোনো মানে যায় না, তার কথার আগে সম্মানীয় কথাটাও যায় না, তাই বলছে তার জামিন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাই বলছে। এবার পক্ষের উকিল বলছেন যে উপালি চ্যাটার্জি ঠিক কীরকম মানুষ এটা জানার জন্য আমি ওই স্কুলের হেড টিচারকে ডেকে পাঠাতে চাই, তো সাক্ষী হিসেবে। তো ডাকা হচ্ছে ওনাকে। আর উনি তো বলছেন যে হ্যাঁ আমাদের স্কুলে উপালি চ্যাটার্জি মানে সব থেকে ভালো টিচারদের মধ্যে গণ্য করা হয়, উনি খুবই ভালো টিচার। উনি এক্সট্রাভাবে যে সমস্ত বাচ্চারা একটু দুর্বল তাদেরকে এক্সট্রাভাবে টিউশনসও দেন, তাই ওনার মতো ভালো টিচার হতে পারে না, এইভাবে বলছেন আর কি। তো লালির স্যার আর কি যেরকমটা জিজ্ঞাসা করছেন উনি সেরকমটা বলছেন, কিন্তু বিপক্ষের উকিল বলছে উনি নাকি ওনার কথাটা ওই হেড টিচারের মুখে বসিয়ে দিচ্ছেন, তাই বলছে। তো জাজও তাই বলছে যে এরকমটা আপনি করতে পারেন না। তো উনি সরি বলে বসে পড়েন, আর বিপক্ষের উকিল প্রশ্ন করতে থাকে। উনি বলছেন যে ওনার পরিচয়টা আপনি একটু বলতে পারবেন উপালির। বলে হ্যাঁ উপালি খুব একজন ভালো শিক্ষিকা, আর উনি পুলিশ বাড়ির মেয়ে। তো এই পুলিশ বাড়ির মেয়ে কথাটাকে নোট করতে বলে জজ সাহেবকে এই বিপক্ষের উকিল, আর ওনাকে গিয়ে জায়গা মতো বসতে বলে। এরপরে ওই স্কুলেরই যে সেক্রেটারি তাকে ডাকা হয়। আর গঙ্গা কিন্তু যেটুকু বলছে, তার আগেই যখন ওই ম্যাডাম উঠেছিলেন তখন বলছিলেন এই ম্যাডাম খুব ভালো, মানে ওই দিদিভাইকে অনেকভাবে বাঁচানোর চেষ্টা করেছেন। আর যখন সেক্রেটারি উঠছে বলে এ একদম ভালো নয়, দিদির নামে দোষ চাপানোর চেষ্টা করছিল, তখন অর্জুন বলছে গঙ্গা এইভাবে সাইডে কথা বলা যায় না, তুমি চুপ করে থাকো, নিয়ম ভেঙো না। তো গঙ্গা তো চুপ করে যায়। তো এনাকে ওই বিক্ষোভ হয়েছিল স্কুলে, সেই সব কথা জিজ্ঞাসা করা হচ্ছে। বলে হ্যাঁ আমাদের স্কুলকে তো ঘেরাও করে নিয়েছিল, আর এই উপালি ম্যাডামকেও ঘেরাও করে রাখা হয়েছিল, ওনাকে তো আসতেই দিচ্ছিল না, আটক করে নিয়েছিল। তখন ওনার দাদা এসিপি অর্জুন চ্যাটার্জি ওনাকে জোর জবরদস্তি ওখান থেকে বের করেন। এমনকি সেই সমস্ত গার্জেনরা ওনাদের বাড়িতেও গেছিলেন, কিন্তু সেখানেও নাকি খুব অ্যাগ্রেসিভভাবে অর্জুন চ্যাটার্জি তাদের সাথে কথা বলেছে, এরকমভাবে বলে আর কি কথাবার্তাগুলো। এবার পক্ষের উকিল বলছেন যে আমার বিপক্ষের উকিল তো শুধু এই বিক্ষোভ বাকবিতণ্ডা, তারপরে এই মানে কি বলবো, এই কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি এই সমস্ত কিছুকে টেনে আনছেন, কিন্তু এই সমস্ত কিছু তো হয়েই থাকে। এই সমস্ত কিছুর সাথে উপালি চ্যাটার্জির মানে দোষী বা নির্দোষ এইসবের কি সম্পর্ক। সাহেব তাই বলছে সত্যি তো, এইসব কথা কেন তুলছেন, এখন তো এনার জামিন হবে কি হবে না শুধুমাত্র সেই দিকটাতে আমরা এগোবো, এই সমস্ত কথাবার্তা বিক্ষোভ টিক্ষোভ এগুলো তো পরে আসবে, যখন ট্রায়াল শুরু হবে তখন আসবে, এখন তো আসার কথা নয়। বলছে আসলে উপালি চ্যাটার্জি পুলিশ বাড়ির মেয়ে, আর এইখান থেকে বেরোনোর জন্য উনি বাড়তি সুযোগ সুবিধা পেতেই পারেন, আমি শুধু সেই ব্যাপারটা বোঝানোর জন্যই এই কথাগুলো উঠাচ্ছি। বলছে যে ওনার জামিন হলে নাকি উনি তথ্য বিক্রি করতে পারেন, মানে এভিডেন্সটা লোপাট করতে পারেন আর কি, তাই বলছে।
তো বিপক্ষের মানে পক্ষের উকিল বলছে যে ও যথেষ্ট ভালো পরিবারের, রেপুটেটেড পরিবারের মেয়ে। ওনার বাবা ডিজি মানে ওই জেঠুর কথা বলছেন যে উনি একজন সৎ অফিসার ছিলেন। আর অর্জুন চ্যাটার্জি তিনি, ওনারা দুজনে অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তাই বলছেন। বিপক্ষের উকিল বলছে যে পাওয়ার থাকলেই নাকি সব কিছুই করা যায়, যা পাওয়ারকে নাকি যেমন করে খুশি তেমন করে ইউজ করা যায়। তো এবার কিন্তু চিরুকে ডাকা হচ্ছে যে এই ঘটনাটার ঠিক সূত্রপাতটা কোথা থেকে হয়েছিল, আর এর একটা আলোকপাতের জন্য ওই চিরু ছেলেটাকে এবার ডাকছে ওই মানে অর্জুনদের তরফের উকিল। অর্জুন তো ওই চারু ছেলেটাকে দেখে বলছে ওকে যদি আমি একটু মানে ইন্টারোগেট করতে পারতাম তো খুব ভালো হতো, সত্যিটা বেরিয়ে আসতো, কিন্তু সেটা তো পসিবল হবে না। গঙ্গা বলছে জেঠুকে এবার যে স্যার একে সন্দেহ করছে, এর মাধ্যম দিয়ে সবটা হয়েছিল বলে, কিন্তু মানে প্রশ্নপত্রের কাছে গেল কি করে? বলছে ফোনে তো সবকিছু ছিল, তো বলে ফোন কি করে গেল? বলে পাল্টে দিয়েছিল, এরা খুব ধুরন্ধর। গঙ্গা বলছে। এবার কিন্তু অর্জুনদের উকিল প্রশ্ন করছে যে বলো ফোনটা তুমি কেন পাল্টে নিয়েছিলে? বলে ফোনটা আমি ইচ্ছে করে পাল্টাইনি, ব্যাক কভারটা এক কিনা ওই জন্য পাল্টে গেছিলো। তো বলছে মিথ্যে কথা বলো না, আমরা চাইলেই কিন্তু ফোনের সব তথ্য বের করে নিতে পারি, ওই ফোনেই তো কোশ্চেন পেপার ছিল। এবার বলো ফোনটা নিয়ে কি করেছিলে, সত্যি কথা বলো। কিন্তু চিরঞ্জীব ছেলেটা তো চুপ করে আছে। জেঠু অর্জুনকে বলছে এই ছেলেগুলোর মধ্যে কোনো গন্ডগোল আছে। হ্যাঁ, অর্জুন বলছে জেরা করতে পারলে না পেট থেকে সব কথা বের করে আনতাম। ওদিকে মেঘনাথ যাকে দিয়ে কাজ করেছে ওর কলিগ, ও মেঘনাথকে জানাতে চলে যায় যে এই ডিফেন্স লয়ার মানে অর্জুনদের তরফের উকিল চারুকে নিয়ে এসছে জিজ্ঞাসাবাদ করার জন্য। তো উপালি বলছে যে চিরু তুই এইভাবে আমাকে বিপদে ফেললি? তো জজ সাহেব বলছেন যে আপনাকে বলার সুযোগ দেওয়া হবে, আপনি তখন বলবেন। এবার জজ সাহেব জিজ্ঞাসা করছেন চারু একটু ভেবেচিন্তে উত্তর দাও, তুমি ফোনটা নিয়ে কি নাড়াচাড়া করেছিলে? মানে ওর মানে ওগুলোকে ইজি অ্যাক্সেস করার জন্য কিছু কি করেছিলে? বলছে যে যদি ওখান থেকে প্রশ্নপত্র নেওয়ারই হতো আমি নিজে নিয়ে ব্যবহার করতাম। 3 বছর আমি ফেল করেছি, বয়সটা বেড়ে যাচ্ছে, বাবা নিত্যদিন কথা শোনাচ্ছে, কার এসব ভাল লাগে? আমি কি ইচ্ছে করে এসব কিছু করেছি? ফোনটা শুধু পাল্টে গেছিলো। মানে এইভাবে খুব ইনোসেন্ট হয়ে কথাবার্তা বলছে আর কি। বিপক্ষের উকিলটা বারবার বলছে ওর মুখে নাকি কথা বসিয়ে দিচ্ছে, আর পুলিশি পাওয়ার দেখিয়ে নাকি ওকে এখানে মানে শুধু শুধু ডাকা হয়েছে তাই বলছে। তো বলছে যে এই যে ও যে ফোনটা ট্যাম্পারিং করেছে এই ব্যাপারটা কে বলেছে? নিশ্চয়ই ওই মানে ওর বাড়ির লোক বলেছে, মানে অর্জুনদের বাড়ির লোক, মানে এই যে যে ধরা পড়েছে আর কি, মানে নিশ্চয়ই উপালি ম্যাডামের বাড়ির লোক বলেছে, এইভাবে বলছে। তখন তো পক্ষের উকিল বলছে এসব কি অবান্তর প্রশ্ন করছে জজ সাহেব। তখন জজ সাহেব ওনাকেই চুপ করায়, বলে না আসলে পুলিশ বাড়ির মেয়ে তো ক্ষমতা দেখাচ্ছে, মানে এই রকম এটাকে বারবার করে ফোকাস করার চেষ্টা করছে আর জামিনটাকে নামঞ্জুর করতে বলছে। তো এবার জোর জবরদস্তি বলছে তাহলে ইওর অনার এনাকে নামতে বলি, তাহলে আমি আরও 2জন ছেলেকে ডাকবো যারা টুকলি করতে গিয়ে ধরা পড়েছে। জজ সাহেবই উল্টো বলছেন যে এই ছেলেটির কোনো দোষ নেই, এই ছেলেটি নির্দোষ, শুধু শুধু কাউকে ডেকে এভাবে হ্যারাস করবেন না। গঙ্গা তো রেগে যায়। গঙ্গা বলছে ও এদেরকে হ্যারাস করা হচ্ছে, আর আমার দিদিভাইকে যে এরকমভাবে প্রশ্ন করে হ্যারাস করা হচ্ছে আমার দিদিভাইয়ের ক্ষেত্রে কোনো কিছু না। তখন অর্জুন বসিয়ে দেয়, জজ সাহেব তো রেগে যান, অর্জুন বসিয়ে দেয় গঙ্গা তুমি এভাবে কথা বলতে পারো না। তো ওদেরকে ডাকা হয়, ওরা বলছে বয়স 20 হয়ে গেছে, অনেকবার ফেল করেছি, তবে ম্যাডামের কাছে এইভাবে কোশ্চেনের অফার পাবো আমরা বুঝতে পারিনি, কিন্তু পরে ভাবলাম যে না ম্যাডামের টাকার দরকার, ম্যাডাম টাকা চান। সবাই তো শুনে অবাক, জজ সাহেবও হাঁ করে শুনছেন। বলি তো বলছে ইটস এ লাই, ইটস এ বিগ লাই, মিথ্যে কথা বলছে, চিৎকার করে করে বলছে আচ্ছা আমি প্রশ্নপত্র তুলে দেবো একজন শিক্ষিকা হয়ে? আমি সারা জীবন সৎ পথে চলেছি, আমি কিছু করিনি, এরকম অসৎ কাজ আমি করিনি বলে খুব কাঁদছে। জজ সাহেব বলছে ম্যাডাম দেখুন এখানে এইভাবে কান্নাকাটি করবেন না, এটা আদালত, এখানে সুবিচার হয় তাই বলছেন। জজ সাহেব বলছেন যে এনারা যে সত্যি কথা বলছেন সেটার কি প্রমাণ আছে? তো বিপক্ষের উকিল বলছে যে এটা তদন্ত সাপেক্ষ জজ সাহেব, আমি এর আগেও বলেছি, আমি শুধু এটুকু বলছি তদন্ত চলাকালীন মানে অনেক কিছু ইন্টারোগেশনের আছে, অনেক কিছু তদন্তের বাকি আছে, তো এখন যাতে উপালি ম্যাডামের জামিনটা না হয়। জজ সাহেব বলছেন বেশ, আমি আজকের দিনটা সময় দিলাম, কালকে এর শুনানি হবে, কিন্তু আজকে উপালিকে নাকি জেল কাস্টাডিতেই থাকতে হবে। এটা শুনে তো উপালি একদম হয়ে যায়, মানে চুপ করে যায়, কথাবার্তা এমনিও বলছিল না আরও চুপ করে যায়। তো উপালির যে বাবা মানে জেঠু সন্দীপন চ্যাটার্জি উনি একদম বসে পড়েন, আর ওনার মুখে আর কোনো কথা নেই। অর্জুন লালি এরা সবাই হোপলেস হয়ে যায়, কি করবে বুঝে পাচ্ছে না। গঙ্গা তখন মনে মনে বলছে না এইভাবে হবে না, আমাকে জেঠুকে বাড়িতে পৌঁছে মেটে গঙ্গায় যেতেই হবে, এবার আমাকে নিজের মতো করে এই তদন্তটা করতে হবে, না হলে দিদিকে বাঁচানো যাবে না তাই বলছে। এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়, তবে পরের দিন আমরা দেখবো যে ওই দুটো ছেলেকে ধরে আচ্ছা করে জব্দ করবে আর কি গঙ্গা, আর তাদের মুখ থেকে সত্যি কথাটা বলানোর চেষ্টা করবে, এমনটা আমরা আগামী দিনে দেখতে পাবো। তো আজকের রিভিউ এই পর্যন্তই, ভালো লাগলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।